আপনারা যারা সদরঘাটে আসবেন, ঠিক সদরঘাট থেকে একটু আপনি ডান সাইডের রোডটা ধরে যদি আগান, তাহলে এই আহসান মঞ্জিলের দেখা পাবেন। রাষ্ট্রের অনেক ইতিহাস এই আহসান মঞ্জিলের সঙ্গে জড়িত। খুবই সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত এই আহসান মঞ্জিল কালের দর্শন হয়ে আজও আছে। এই হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই সদরঘাট। আর সদরঘাট এরিয়ার পাশেই হচ্ছে আহসান মঞ্জিল। আমি একটু আগে আপনাদেরকে আহসান মঞ্জিলের ভিডিওটা দেখালাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে বিনা স্মৃতি স্নান ঘাট, অর্থাৎ আহসান মঞ্জিলের যে ঘাটটা, ঠিক আজানের সময় এখানে হিন্দুদের পূজাও চলতেছে অ্যাট এ টাইম একই সঙ্গে। আর হচ্ছে যেটা বলে হচ্ছে আমাদের ঘাটের পূজা প্রাবণগুলো হিন্দু ধর্মীয় সবগুলো এই ঘাটেই অধিষ্ঠ করা হয় এবং এখানে ঘাটেই পূজা প্রাবণের কাজগুলো শেষ করা হয়। আর পাশেই আমাদের, যদি এদিক থেকে আপনি ডান দিকে ঘুরেন, তাহলে আহসান মঞ্জিলের পাশেই হচ্ছে মসজিদ। একটা জিনিস আপনারা ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশেই একই সঙ্গে হিন্দু মুসলিমের বসবাস এত সুমধুর প্রীতির মধ্যে চলে, যা ধারণার বাহিরে। অন্য অন্য রাষ্ট্রে আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন থেকে যায়, যেটা আমাদের বাংলাদেশে খুব কমই দেখা যায় বিভাজন, বা আমাদের মধ্যে প্রীতি সম্প্রীতিটা, ভিন্নতা, এগুলা। কিন্তু বাংলাদেশে এতটাই ভালো লাগার বিষয় যে দেখেন, এখানে দেখেন লক্ষ্য করে হিন্দুরা পূজা প্রাবণ করে অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যকলাপ শেষ করে উঠে যাবে এখনই ওরা, এবং দেখেন একই সময় আজানও চলতেছে। তারা কিন্তু একটু আগেই কাসর বাজালো, বাট আজান দিচ্ছে হয়তো, এই জন্য হয়তো বা থেমে গেছে, বা আজানের সময়ও বাজালো কিছুক্ষণ।